লোমহর্ষক জোড়া খুনের আসামিরা যাচ্ছে বিদেশ, বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার। বসির আহমেদের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহে জোড়া খুনের মামলায় আসামিরা চলে যাচ্ছেন বিদেশে, ফলে বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার। দ্রুত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবি তাদের। এদিকে পুলিশ বলছে, গুরুতর মামলায় অভিযুক্তরা নিজেকে আড়াল করতে চিকিৎসা, ধর্মীয় বিষয় কিংবা বিশেষ অজুহাত দেখিয়ে আদালতের আদেশ নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসলে থানা পুলিশের কিছু করার থাকে না। ছেলের ছবি হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। নীরবে কাঁদছেন, তার সন্তানের ছবিতে হাত বুলাচ্ছেন। কখনো আঁচল দিয়ে প্রিয় সন্তানের মুখে ছবি মুছে দিচ্ছেন। চোখের সামনে প্রিয় সন্তানকে কুপিয়ে হত্যা করা হলেও বিচার পাওয়া নিয়ে শঙ্কা এ মায়ের চোখে মুখে। কারণ হত্যা মামলায় এক আসামি ইতিমধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে চলে গেছে বিদেশে। অন্যদেরও যাওয়ার প্রস্তুতি চলছে। এ অবস্থায় আদৌ বিচার পাবেন কিনা সেই শঙ্কায় মা আন্না খাতুন। তবুও বাকি আসামির কঠোর বিচার চান এই মা। একই ঘটনায় হত্যার শিকার লালটুর পরিবারে চলছে শোক, সাথে বিচার না পাওয়ার শঙ্কা। স্বামীকে চোখের সামনে কুপিয়ে হত্যা দেখেও আটকাতে পারেননি স্ত্রী জেসমিন খাতুন। সংসারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে তার। সন্তানরা বাবার কথা জানতে চাইলে সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন জেসমিন। এত কষ্ট সহ্য করার পর আবার স্বামীর হত্যাকারীরা চলে যাচ্ছেন বিদেশে, বিচার পাবেন কিনা সেই শঙ্কায় আছেন তিনি। তবুও স্বামী হত্যার বিচার চান তিনি। সংসার আমার স্বামীর কিছু অল্প কিছু জমি জাতি আছে, আর আমাদের সমাজে সমাজে সবাই অনেক কিছু সমাজেতে সাহায্য সহযোগিতা করে, এসব কিছু দিয়ে আমি সংসার চালাই। হয় কষ্টে, বোঝেন তো, লোকজন না থাকলে তার তো কষ্টই হয়। সবাই অনেক কিছু, সবাই আমার মা বাবা আছে বা আমাদের সমাজের থেকে সবাই দেয়। আমার নিজের কিছু জমি জাতি আছে, সেগুলো নিজের ছেলে মেয়ে দিয়ে চাষ করি। এসব কিছু দিয়ে ওদের পিছনে খরচ করি বা আমরা সংসার চালাই। আমার স্বামী মারা যাওয়ার পর অনেক কিছু আর্থিক অবস্থা ছিল, সেগুলো নিয়ে বা আমাদের সমাজের লোকজন কিছু দেয়, এসব কিছু নিয়ে আমি ছেলে মেয়েদের খুব কষ্টে মানুষ করতেছি। ছেলে মেয়ের পড়ালেখার খরচ কষ্টের সাথে চলতেছি। ছেলে মেয়েরা তো বাবার কথা অবশ্যই বলে। তার বাবা চলে গেল, তার বাবা থাকলে তাদের ভালোভাবে দিনকাল কাটতো বা ভালো, এত কষ্ট হতো না। ওর বাবা থাকলে ওদের অভাব অনটন থাকতো না, ওরা অনেক কষ্টে মানুষ হয়। এগুলো তো দুঃখ প্রকাশ ছেলে মেয়েরা করে। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাচ্ছি। ওদের ফাঁসি হোক, ওদের বিচার হোক, আমরা সেটাই চাই। এই দুই পরিবারের স্বজনরা জানায়, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হবার দ্বন্দ্বে 2020 সালের 11 মে ঝিনাইদহের শৈলকুপাই উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র অভি ও তার চাচাতো ভাই লালটুকে নির্মমভাবে জোরবদ্ধ হয়ে বাড়ির উপর গিয়ে হত্যা করা হয়। দুই ভাইকে নৃশংস খুনে হৃদয় বিদারক সে ঘটনা তৎকালীন প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। সে সময় শৈলকুপা থানায় একই গ্রামের জহুরুল ইসলাম জিরো, মুকুল হোসেন, কালাম হোসেন, মিরাজ হোসেন, সোহেল খা, শরীফ খা, আশা খা সহ এজাহার নামীয় 46 জন সহ মোট 52 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে মামলাটি অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে অভিযুক্তরা বিদেশ গমনে মরিয়া হয়ে উঠেছে। মামলার 19 নম্বর অভিযুক্ত হোসেন আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইতোমধ্যে সৌদি আরব পাড়ি জমিয়েছেন। আরো অন্তত 20 জনের অধিক পাসপোর্ট সম্পূর্ণ করেছে বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই যে কোনো সময় দেশ ত্যাগ করবেন বলে দাবি হত্যাকাণ্ডের শিকার পরিবারটির। এই দেখেন এই জায়গা ওই ওই দেউড়ির দিকে উঠে আসে এই 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 জায়গায় এই লিচু গাছের নিচে এই জায়গায় এসে হচ্ছে গে তারা মারে। ওই পাশ উঠে আসে কিছু, এই পাশ উঠে আসে আর কিছু হচ্ছে গে এই পশ্চিম পাশে এই খুঁড়াইতে উঠিয়া উঠিয়া এই লিচু গাছের নিচে হচ্ছে গে এই এই জায়গায় হচ্ছে গে মারিছিল। এই লিচু গাছের নিচেই এই জায়গা হচ্ছে গে ঘরের পিছনে, এই অভির ঘরের পিছনে এই জায়গা হচ্ছে গে এসে। হ্যাঁ, লালসুর আর অভির এই জায়গায় হচ্ছে গে এক জায়গায় দুইজনের হচ্ছে গে মারে। এই গেট ভেঙে ভিতরে চলে গেছে, এই গেট ভেঙে। এই আসামিগুলো আমার ছেলের মার্ডার করে এবং আমার ভাইসের মার্ডার করে আমার মাইরে এরা বিদেশ চলে যাচ্ছে। আমার পুলিশ প্রশাসনের কাছে এইটাই দাবি যে তারা কিভাবে বিদেশ চলে যাচ্ছে। আমি কি কেসের বিচার পাবো না পাবো না, আমি যত কষ্ট হোক আমি কেস কোনো সময় বিক্রি করব না। আমার ইচ্ছা
এদের ফাঁসি চাই, আমি সবসময় আমি এদের ফাঁসি চাই, যাতে আর কোনো মা সন্তান এভাবে কেউ না মারে। আমার কাছে এইটাই দাবি প্রশাসনের কাছে। হত্যা মামলা যেসব মামলা তদন্তাধীন, আমরা যদি তথ্য পাই যে সে আসামি বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, তারে আইনি প্রক্রিয়ায় ইমিগ্রেশনের মাধ্যমে ইমিগ্রেশন পুলিশের মধ্যে তাকে আটকানোর সুযোগ আছে। আর যেই মামলা বিচারাধীন অবস্থায় থাকে, যেসব মামলা, সেখান থেকে তারা কোর্টের পারমিশন দিয়ে বিদেশ যেতে পারে। বেসিক্যালি তারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসলে, কেউ যদি হত্যা মামলা বা বড় বড় চাঞ্চল্যকর মামলার আসামি হয়, সেই ক্ষেত্রে তার নামে মামলা চলমান থাকলে আমরা তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেই না। বিজ্ঞ আদালতের আদেশে অনেক ক্ষেত্রে আসামিদেরকে চিকিৎসা অথবা হজ ব্রত পালন অথবা ধর্মীয় অন্য কাজে বিদেশ যাওয়ার সাময়িক অনুমতি দেওয়া হয়।